শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নতুন করে পাশ করা ১১৩ জনকে নিয়ে নানা প্রশ্ন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসছি যে 18তম শিক্ষক নিবন্ধনের যে শেষে ১১৩ জনকে পাশ করানো হয়েছে। তবে এমন যুক্তি মানতে নারাজ ফেল করা প্রার্থীরা। তাদের দাবি, গত 10 জুন এনটিআরসি এর চেয়ারম্যানের অতিরিক্ত সচিব মফিজুর রহমানের যশোরের বাড়িতে গিয়েছিলেন অনেকে, তাদের মধ্যে থেকে অনেককে পাশ করানো হয়েছে। এমনটি দাবি জানিয়েছেন কারা, যে বেসরকারি শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গত 4 জুন। তবে প্রকাশিত ফল সংশোধন আনা হয়েছে। সংশোধিত ফল দেখা গেছে ৬০,৬৩৪ জন পাশ করেছেন, ১১৩ জন প্রার্থী নতুন পাশ করেছেন। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা .কমকে এ তথ্য নিশ্চিত করেছে। পাশের সংখ্যা বাড়ার কারণ হিসেবে কর্মকর্তারা দাবি করেছেন, গত 23 মার্চ ভাইভায় অনুপস্থিত প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা নেওয়া হয়েছিল। কারিগরি ত্রুটির কারণে সেই পরীক্ষার ফল প্রকাশিত ফলের সঙ্গে যুক্ত হয়নি। তাই এবার মার্চের ফল যুক্ত করে আবার প্রকাশ করা হলো। তবে এমন যুক্তি মানতে নারাজ ফেল করা প্রার্থীরা। তাদের দাবি, গত 10 জুন এনটিআরসি এর চেয়ারম্যান অতিরিক্ত সচিব মফিজুর রহমানের যশোরের বাড়িতে গিয়েছিলেন অনেকে, তাদের মধ্যে থেকে অনেককে পাশ করানো হয়েছে। তাদের মনে আরও প্রশ্ন, এসব প্রশ্ন নিয়ে তারা এনটিআরসি-এতে যাবেন, রাজপথে রয়েছেন গত 3 দিন ধরে। এনটিআরসি এর সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর ব্যবস্থাপনায় গত 12 ও 13 জুলাই 2024 তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় 83,865 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। মৌখিক পরীক্ষায় সমাপান্তে যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল 4 তারিখে, অর্থাৎ 2025-এর জুন মাসের 4 তারিখে অপরাহ্নে প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল, মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারীদের প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন বলে উল্লেখ রয়েছে। ফল প্রকাশের পর কিছু পরীক্ষার্থী উল্লেখ করেন, প্রকাশিত ফল 23 মার্চ অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হননি। সে প্রেক্ষিতে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলের হার্ড কপি যাচাই করে প্রতীয়মান হয়ে কারিগরি ত্রুটির কারণে 4 জুন প্রকাশিত ফল 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফল অন্তর্ভুক্ত হয়নি। উল্লেখ যে বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি বলে আবেদন করেছিলেন, তাদের মৌখিক পরীক্ষায় 23 গ্রহণ করা হয়েছিল। মৌখিক পরীক্ষা 23 অর্থাৎ গ্রহণ করা হয়েছিল, কিন্তু 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষার ফলের হার্ড কপি এবং ফলের সফট কপি যাচাই করে দেখা গেছে যে 23 মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে মোট 113 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সে প্রেক্ষিতে অষ্টাদশ নিবন্ধন মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে 60,521 যোগ করেছে 113 জন, যেখানে 60,634 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এদিকে এনটিআরসি এর চেয়ারম্যান মফিজুর রহমানকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়ে 18তম শিক্ষক নিবন্ধনের অনুত্তীর্ণ প্রার্থীরা। একই সঙ্গে ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে গত 3 দিন ধরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তারা। শনিবার 14 জুন জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবি জানান তারা। প্রার্থীরা জানান, যেসব বোর্ডে অস্বাভাবিকভাবে কম পাশের হার রয়েছে তা পুনর্মূল্যায়নের বা তদন্তের আওতায় আনা হোক। আমরা যারা ভাইভায় অংশগ্রহণ করেছিলাম তাদের সবাইকে সনদ দিতে হবে। তারা অভিযোগ করে বলেন, ভাইভায় কোনো বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল করানো হয়েছে। আবার কোনো বোর্ডে আছে যেখানে 27 জনকে ফেল করানো হয়েছে, 3 জনকে পাস করানো হয়েছে। অনেক বোর্ডে আছে 25 জনকে ফেল করানো হয়েছে, 5 জনকে পাস করানো হয়েছে। একই বোর্ডে এত ফেল করানোর যৌক্তিকতা যাচাই করে দেখা দরকার। বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, এমনটিই বলেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুত্তীর্ণ প্রার্থীরা।